ইসলামাবাদ আর তেহরানের মধ্যে যে পর্দার আড়ালে এত বড় একটা বোঝাপড়া চলছে সেটা হয়তো দুনিয়ার বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো আজ করতেও পারেনি। ঠিক যখন মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে কড়া পাহারা বসিয়েছিল ইসরায়েলি গোয়েন্দারা, ঠিক তখনই পাকিস্তানের নীল সীমানায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ইরানের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে আসা বিমানটির ওপর যখন শত্রু দেশের শকুন দৃষ্টি পড়ার ভয় ছিল, তখনই ত্রাতা হয়ে এগিয়ে এলো এক ঝাঁক JF-17 থান্ডার। পাকিস্তানের এই ফাইটার জেটগুলো যেভাবে ইরানে বিমানটিকে চারপাশ থেকে ঘিরে নিল, সেটা কোনো সাধারণ প্রোটোকল ছিল না। এটি ছিল সরাসরি তেল আবিব আর ওয়াশিংটনকে দেওয়া এক বড় ধরনের টেকনিক্যাল চ্যালেঞ্জ। এই গোপন অভিযানের সবচেয়ে বড় বাহাদুরি হলো এর টাইমিং, কারণ যে রুট দিয়ে ইরানি বিমানটি আসছিল সেখানে আধুনিক স্যাটেলাইটের নজরদারি থাকে প্রতি সেকেন্ডে। কিন্তু পাকিস্তান তাদের এই জেটগুলোতে এমন এক বিশেষ ধরনের ইলেকট্রনিক শিল্ড বা জ্যামিং ব্যবস্থা ব্যবহার করল, যা কয়েক মিনিটের জন্য ওই এলাকার সব রাডারকে স্রেফ অন্ধ করে দিয়েছিল। এই অল্প সময়ের মধ্যেই ইরানি বিমানটি নিরাপদ জোনে ঢুকে পড়ে এবং পুরো পরিকল্পনাটি সফল হয়। আমেরিকা যখন তাদের বিশাল সব নজরদারি বিমান দিয়ে আকাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, পাকিস্তান তখন প্রমাণ করে দিল যে তারা চাইলে যে কোনো দেশের চোখ ফাঁকি দিয়ে আকাশ দখল করতে পারে। এই ঘটনার পেছনে সবচেয়ে বড় রহস্য হলো পাকিস্তানের সেই নিজস্ব ডেটা কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে তারা শত্রুপক্ষের যে কোনো মিসাইল লকিং সিগন্যাল আগেভাগেই বুঝে ফেলার ক্ষমতা রাখে, যার ফলে কোনো অঘটন ঘটার আগেই পাকিস্তানি পাইলটরা সেটা সামলে নেওয়ার সুযোগ পায়। এই সাহসিকতা দেখার পর পশ্চিমা বিশ্বের বড় বড় এয়ারবেসগুলোতে এখন তোলপাড় চলছে, কারণ তারা ভাবতেই পারছে না তাদের এত দামি সব সেন্সর কিভাবে ফেল মারল। পাকিস্তান আর ইরান গত কয়েক মাস ধরে নিবিড়ে এই আকাশপথের সুরক্ষা নিশ্চিত করার জন্য ছক কষছিল। এই রুদ্ধশ্বাস মুহূর্তে একটা বিষয় জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এই দুই দেশের সামরিক বন্ধুত্ব এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান আসলে পাকিস্তানের এই আকাশ সুরক্ষা ব্যবহার করে বিশ্বকে বুঝিয়ে দিল যে বিপদের দিনে তাদের পাশে এক শক্তিশালী বন্ধু দাঁড়িয়ে আছে। JF-17 জেটগুলো আকারে বেশ ছোট হওয়ায় এবং খুব ক্ষিপ্র গতিতে দিক বদলাতে পাড়ায় বড় বড় সব রাডার এদের সিগন্যাল অনেক সময় হারিয়ে ফেলে। এই কারিগরি লড়াই এখন আর কেবল ড্রোনের মাঝে আটকে নেই, বরং এটি এখন মেধা আর সাহসের এক অভাবনীয় খেলায় রূপ নিয়েছে। যখন কোনো পরাশক্তি মনে করে তারা পুরো আকাশকে কবজায় রেখেছে, ঠিক তখনই পাকিস্তান এই ধরনের সারপ্রাইজ দিয়ে তাদের ধারণাকে পাল্টে দেয়। মোসাদের গোয়েন্দারা এখন হন্যে হয়ে খুঁজছে যে পাকিস্তানের এই জেটে ঠিক কোন ধরনের জ্যামিং ডিভাইস ছিল যা তাদের নিখুঁত রাডারকেও ফাঁকি দিতে পারল। আধুনিক সমর বিজ্ঞানের ইতিহাসে এটি এমন এক মুহূর্ত যা বুঝিয়ে দেয় যে কেবল দামি প্রযুক্তিতেই কাজ হয় না, সঠিক সময়ে উপস্থিত বুদ্ধি হলো আসল শক্তি। যেখানে প্রভাবশালী দেশগুলো তাদের স্যাটেলাইটের দেমাগ দেখাতো, সেখানে পাকিস্তান স্রেফ নিখুঁত কৌশল আর সাহসের ওপর ভর করে সেই দেমাগকে মাটিতে মিশিয়ে দিল। এই পুরো সামরিক কৌশলের প্রতিটি ধাপে এখন সূক্ষ্ম মাথা খাটানো আর ইঞ্জিনিয়ারিংয়ের জাদু কাজ করছে, যা সাধারণ মানুষকে যুদ্ধের এক নতুন দুনিয়া দেখাচ্ছে। বিজ্ঞানের এই অগ্রযাত্রা যেখানে গিয়ে পৌঁছেছে সেখান থেকে আর ফেরার কোনো পথ নেই, এবং বিশ্বের প্রতিটি দেশ এখন তাদের বন্ধুদের জন্য এরকম গোপন আকাশপথ তৈরি করার কথা ভাবছে। এই রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় শেষ হাসি কে হাসবে সেটি এখন নির্ভর করছে কার নজরদারি কতটা নিখুঁত আর কার জ্যামিং সিস্টেম কতটা ধূর্ত হতে পারে তার ওপর। এই গোপন মিশনের প্রতিটি খবর আজ সারা দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামীর যুদ্ধ হবে কেবল মেধা আর সাহসের এক অদৃশ্য খেলা। আকাশের সেই নীল সীমানায় যখন পাকিস্তানের জেটগুলো ইরানের পতাকাবাহী বিমানকে পাহারা দিচ্ছিল, সেটি আসলে আন্তর্জাতিক মহলের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা, যা বড় দেশের জেনারেলদের নতুন করে পরিকল্পনা সাজাতে বাধ্য করছে। প্রযুক্তির এই বিশাল মহাকাব্যে জয় আর পরাজয় এখন কেবল একটা নিখুঁত সিগন্যাল আর সাহসের ওপর ঝুলে আছে। এই মোহরহী রহস্যময় অভিযান আজ কেবল পাকিস্তানের শক্তি নয়, বরং এটি আধুনিক বিশ্বের সবথেকে দামি এবং রহস্যময় এক সামরিক শ্রেষ্ঠত্বের দলিল হয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইসরায়েল আর আমেরিকার গোয়েন্দারা যখন তাদের ফাইলে এই অভিযানের রিপোর্ট জমা দিচ্ছিল, তখন তারা মনে মনে হয়তো জানত যে আকাশপথের রাজত্ব এখন আর কারো একার দখলে নেই। এই এক নিমিষের সাহসিকতা আর প্রযুক্তির মিলন আজ পুরো দুনিয়ার সমীকরণকে এক ধাক্কায় বদলে দিয়েছে, যা আগে কেউ কল্পনাও করতে পারেনি।